হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমার সামনে যে মোটরসাইকেলটা, এটা হচ্ছে লিফান কেপিটি 150। এটা হচ্ছে কেপিটি 150-র NBF2 ইঞ্জিন। সো এই মোটরসাইকেলটা নিয়ে এর আগে কিন্তু আমার একটা ভিডিও ছিল এবং আছে, সেটা হচ্ছে ইউজার রিভিউ। তো আজকে এই মোটরসাইকেলটা আমার সামনে আনছি, এটা নিয়ে একটা ব্লগ বানাচ্ছি। আমার পাশে এটার যে ওনার জাহিদ ভাই, SRZ ব্লগস, তার ইউটিউব চ্যানেল। সো SRZ ব্লগস জাহিদ ভাই এই মোটরসাইকেলটা সম্প্রতি ক্রয় করেছেন। তো অ্যাকচুয়ালি এই কেপিটি মোটরসাইকেলটা উনি কী কারণে ক্রয় করলেন সেই বিষয়টা জানবো, এবং এটা জানার মাধ্যমে আশা করি দর্শকদের কারো কারো এটা উপকার হবে যে আপনারা যারা কেপিটি মোটরসাইকেলটা ক্রয়ের কথা ভাবছেন তারা একটু দিক নির্দেশনাও পেতে পারেন। তো জাহিদ ভাই কিন্তু এর আগে লিফান কেপিআর 150-র ভার্সন 2 মডেলের মোটরসাইকেল একটা দুইটা নয়, মোট 3টা মোটরসাইকেল উনি চালাইছে। ভার্সন 1 একটা 2 দুইটা। ভার্সন 1 একটা 2 দুইটা, মোট 3টা লিফান কেপিআর 150 চালানোর পরে উনি এখন আসছে লিফান কেপিটিতে। তো চলুন তাহলে আমরা জাহিদ ভাইয়ের কাছে চলে যাই এবং শুনি উনি কেন এই মোটরসাইকেলটা পছন্দ করেছেন। জাহিদ ভাই কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মানে আপনাদের সকলকে নিয়ে রিকু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার চ্যানেলে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনাকে আরেকটা কারণে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মোটরসাইকেলের সঙ্গে আপনার যে ড্রেসটা, আপনার যে উইন্ড ব্রেকারটা, সেটা কিন্তু ম্যাচ করে পরে আসছে। মানে আসলে এই কথাগুলো বলবো, আস্তে আস্তে বলবো। আর যাই হোক, থ্যাংক ইউ ভাই, বলছেন যেহেতু কথা প্রসঙ্গে আমরা বলে ফেলবো, তাই আর সময় ক্ষেপণ করবো না। তো ভাই, প্রথমে বলেন যে আপনি মোটরসাইকেলটা, এটা লিফান কেপিটি 150 NBF2, এটা আপনি কেন ক্রয় করলেন? তো প্রথম কথা সেটা হচ্ছে, আমি রিকু ভাই তো বলছে আমি কেপিআর বাইকটি প্রায় 3টা বাইক আমি 60,000 কিলোমিটারের বেশি চালিয়েছি। 3টা কেপিআর চালানোর পরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে লিফানের ইঞ্জিন ডিউরেবিলিটি নিয়ে নিঃসন্দেহে কোনো প্রশ্ন নেই, যদিও এটা চায়না ইঞ্জিন। এখন মোটামুটি 3টা কেপিআর চালানোর পরে আমার কাছে যেটা মনে হলো যে আমার একটু চেঞ্জ করা উচিত, এবং চেঞ্জ করলে কোন বাইকটি নিব। কেপিআর যারা চালিয়েছেন তারা বুঝতে পারতেছেন কেপিআর চালানোর পরে আবার একটি কম্পিউটার বাইকে ফিরে আসাটা একটু টাফ, কারণ কেপিআর চালানোর পরে আমরা স্পোর্টস বাইকের দিকে যাব। বাট আমি কিন্তু ফিরে এসেছি, তবে আমি ফিরে এসেছি হচ্ছে লিফান কেপিটিতে। আর লিফান কেপিটিতে ফিরে আসার মেন রিজন হচ্ছে এটা একটি এডিবি বাইক। এডিবি হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস টুরিং বাইক। এটা অফরোড বাইক না, অনেকের ভিতরে ভুল ধারণা আছে। লিফান কেপিটিটি একটি অফরোড বাইক। আমি রিকু ভাইয়ের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার অফরোড বাইক না, এটা সম্পূর্ণ একটি অনরোড বাইক। তবে অফরোডেও আপনি অন্যান্য বাইকের থেকে কিছুটা অ্যাডভান্টেজ বেশি পাবেন, এই কারণে এটাকে অফরোড বলা হয়নি, বলা হয়েছে এডিবি বাইক। আর ওই যেহেতু আমার ইচ্ছা আছে যে আমি ট্যুর করব, আর কেপিআরে একটু ঝুঁকে বাইক চালাতে হয়, একটু আনকমফোর্টেবল লাগে। যদিও আমি 60,000 কিলোমিটার চালিয়েছি, আনকমফোর্টেবল আমার কাছে লাগে না, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আরও কমফোর্ট দরকার, আরেকটু কমফোর্ট দরকার। কারণ লং টাইম বাইক, যেমন আমার বিভিন্ন রকম ট্যুরের ভিতরে আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি আর মাসুদ ভাই আমরা দুজন একটু ট্যুরে গিয়েছিলাম, এবং সামহাও যে কোনো কারণবশত আমি খাগড়াছড়ি থেকে বাইক স্টার্ট করি, রাস্তায় কোনো রকম ব্রেক না দিয়ে আমি কুমিল্লা পর্যন্ত বাইক চালিয়ে আসি। ফলশ্রুতি যেটা হলো, আমি ইনস্ট্যান্ট কোনো কিছু ফিল করি নাই, কিন্তু 2 দিন যাওয়ার পরে আমার প্রচণ্ড কোমর ব্যথা সহ মানে জ্বর পর্যন্ত আমার চলে আসছে। এবং ওই সময়টা আমি অ্যানালাইসিস করলাম যে লং টাইম চালানোর জন্য কোনো মানে স্পোর্টস ক্যাটাগরির কোনো বাইক নয়, সুইটেবল না। এই জন্যই আমার আসলে কেপিটি বাইকটা নেওয়া। আচ্ছা, মানে আপনার আরও কমফোর্টেবল? হ্যাঁ, শুধুমাত্র কমফোর্টেবল এবং এটার পাওয়ার। আচ্ছা, তো আপনি নিশ্চয়ই কেপিটি 150-র NBF2 মডেলের মোটরসাইকেলটা ক্রয় করার আগে আপনি নিশ্চয়ই অনেক কিছু স্টাডি করেছেন, এবং আপনি নিশ্চয়ই অন্য কিছু মডেলের মোটরসাইকেল আপনি দেখেছিলেন। তো এখন আমাদেরকে বলবেন আপনি অন্য কি মডেলের মোটরসাইকেল দেখেছিলেন এবং ওগুলো কেন স্কিপ করলেন, কেন এটা নিলেন? প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে, মানে আমার বাজেট কিছুটা স্বল্পতা ছিল, কিছুটা না মানে ভালোই বাজেট স্বল্পতা ছিল। আমার প্রাইস রেঞ্জ ছিল ম্যাক্সিমাম আমি রেজিস্ট্রেশন সহ 3 লক্ষ টাকার ভিতরে আমি একটি বাইক কিনবো, যেটা দিয়ে আমি হাইওয়েতেও ট্যুর করতে পারবো কমফোর্টেবলি, এবং সিটিতেও আমি রাইড করতে পারবো। সেই প্রেক্ষিতে আমি যেটা দেখলাম, আমি কেপিআর চালাতাম লিকুইড কুল ইঞ্জিন, সো নিঃসন্দেহে আমার আর এয়ার কুলে ফিরে আসাটা আমার জন্য ডিফিকাল্ট। অয়েল কুল আমি বাজাজ NS বাইকটা আমার প্রথম চয়েস ছিল, মানে সেকেন্ড চয়েস, কেপিটির পরে সেকেন্ড চয়েস ছিল NS বাইকটি, রিকু ভাই যে বাইকটি চালায়। বাট আমি যখন এই কেপিটিটা কিনি, NS বাইকটি তখন মার্কেটে ছিল না।
যে প্রেক্ষিতে আমাকে কেপিটি নেওয়া হয়েছে এবং আমি কিন্তু কেপিটির নতুন একটা বাইক আসবে ওই বাইকটি আমি অর্ডার করেছিলাম, প্রি বুকিং করেছিলাম, কিন্তু আমার আর ধৈর্য মানাচ্ছিল না এবং ব্যাটে বলে হয়ে যাওয়ার কারণে আমি মোটামুটি কম মূল্যে এবং প্রায় নতুন একটি কেপিটি বাইক পেয়ে যাই। এজন্য আমি বাইকটি নিয়েছি যাতে আমি কমফোর্টেবলি এবং কনফিডেন্সের সাথে, যেহেতু কেপিটি 6 গিয়ার ইঞ্জিন বক্স, তারপর এটা লিকুইড কুল ইঞ্জিন, সব কিছু মিলে এবং এটার টর্ক হচ্ছে গিয়ে 17, সো এটার পাওয়ার নিয়েও আমার কোনো সন্দেহ ছিল না, যে কারণে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি এই বাইকটি নিয়েছি। সো ভিউয়ার্স, আমি একটা জিনিস জাহিদ ভাইয়ের সাথে আবার একটু পুনরাবৃত্তি করি, সেটা হচ্ছে যে আমাদের মোটরসাইকেল লাভার বা মোটরসাইকেল ইউজারদের অনেকেই কিন্তু কেপিডি বাইক নিয়ে অনেক ধরনের তর্কে লিপ্ত হন বা অনেক ধরনের তর্ক করার মতন কথা তৈরি করেন। যেমন তারা একটা কথা খুব জোর দিয়ে দাবি করে বলেন যে কেপিটি নাকি একটা অফরোড বাইক। অ্যাকচুয়ালি কেপিটি কোনোভাবেই অফরোড বাইকের মধ্যে পড়ে না। এটার মধ্যে স্পষ্ট লেখা আছে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইক। তবে হ্যাঁ, এটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল একটা বাইক। যদি ভালো রাস্তা হয় আপনারা কিন্তু খুবই আরামদায়কভাবে এই মোটরসাইকেলটা রাইড করতে পারবেন, লং টাইম রাইড করতে পারবেন। কোনো ধরনের ব্যাক পেইন, শোল্ডার পেইন কোনো কিছু কিন্তু আপনারা ফিল করবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে এটার ইঞ্জিনটা হচ্ছে কিন্তু এফআই, সো আপনারা কিন্তু ভালো একটা মাইলেজ এটা থেকে পাবেন। আরেকটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে একটা লিকুইড কুল ইঞ্জিন। সো আপনারা যত হার্ড ড্রাইভই করেন না কেন এটার ইঞ্জিন কিন্তু কোনোভাবে কিন্তু আপনি টায়ার্ড হয়ে যাবেন, কিন্তু মোটরসাইকেলের ইঞ্জিন কিন্তু টায়ার্ড হবে না। সো এই ব্যাপারগুলো কিন্তু কেপিডিতে খুবই ভালো করছে। প্লাস হচ্ছে এটার সামনে কিন্তু সাসপেনশন হিসাবে আছে ইউএসডি ফর্ক সাসপেনশন। তো যদিও ইউএসডি ফর্ক সাসপেনশন আমাদের কান্ট্রির জন্য, আমাদের রোড কন্ডিশনের জন্য তেমন একটা সুবিধার না, তারপরেও একটা চাইনিজ মোটরসাইকেল হিসেবে আমরা যারা কম টাকার মধ্যে ভালো একটু ফিচার চাই তাদের জন্য আমি বলবো যে এটা খুব ভালো একটা দিক। তবে এটা আরেকটা, এটার যে রিয়ার সাসপেনশনটা, এই রিয়ার সাসপেনশনটা কিন্তু অত্যন্ত রকমের বাজে। তো যদিও কেপিটি যারা রেগুলার ব্যবহার করেন তারা কিন্তু এটাকে মডিফিকেশন করে হোন্ডা হর্নেট বা অন্য কোনো মোটরসাইকেলের সাসপেনশন বসান, অথবা তারা বলে থাকেন যে প্রথম সাসপেনশনটা একটু হার্ড থাকে, পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশে যত মোটরসাইকেল আছে, কোনো মোটরসাইকেল শোরুম থেকে ক্রয় করে রাস্তায় নামানোর পরে কিন্তু এটার মতো সাসপেনশন এত হার্ড থাকে না। সুতরাং আমি কেন এই দেরিটা সইব যে 2000 কিলোমিটার পরে আমার সাসপেনশনটা নরম হবে, অথবা এটাকে চেঞ্জ করে আরও 7-8 হাজার টাকা খরচ করে অন্য মোটরসাইকেলের সাসপেনশন লাগিয়ে কেন আমি এটাকে সফট করতে যাব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওভারঅল কিন্তু কেপিটি মোটরসাইকেলটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা মোটরসাইকেল বলে আমি মনে করি। তো জাহিদ ভাই, সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, যে আমরা জানি যে এটা একটা চাইনিজ মোটরসাইকেল, চাইনিজ ব্র্যান্ড। তো আপনি কি এটার পার্টস অ্যাভেলেবিলিটি সম্পর্কে কেমন কি খোঁজ খবর নিয়ে তারপরে মোটরসাইকেলটা ক্রয় করবেন? আসলে এটা কিছুটা লিফান ইউজারদের জন্য একটু কষ্ট লাগার মতোই, কারণ লিফানের যে বাইকগুলা এটা সম্পূর্ণ চাইনিজ মোটরসাইকেল এবং বাংলাদেশের রাসেল ইন্ডাস্ট্রি তারা অত্যন্ত গর্বের সাথে লিফানের বাইকগুলো বিক্রয় করতেছেন এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করতেছেন। এবং তবে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এটার পার্টসগুলো আপনাদের শুধুমাত্র তাদের সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল। শুধু ঢাকার ভিতরে যারা লিফান ইউজার আছেন তারা তাদের সার্ভিস সেন্টার, 2টা সার্ভিস সেন্টার আছে ঢাকার ভিতরে, একটা হচ্ছে সানার পারে আপনার সাইনবোর্ডের ওই দিকটায়, আর আরেকটা হচ্ছে মিরপুর 10 নম্বরে এদিকে। 2টা সার্ভিস সেন্টারে এই পার্টস সবসময় পাওয়া যায়। আর ঢাকার বাইরে যারা আছেন তারা যে কোনো জায়গা থেকে এটার পার্টস কালেক্ট করতে পারেন না, তখন দেখা যায় তারা এখানে ফোনে যোগাযোগ করে কুরিয়ার মারফত ওনারা পাঠিয়ে দেন। তবে আমি যতটুকু জানি এবং আমার কেপিআরের ইউজার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে সার্ভিস সেন্টারে পার্টস থাকা সাপেক্ষে কেউ পার্টসের ভোগান্তিতে ভোগে না। এখন কথা হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টারে যাওয়া সবসময় কিন্তু সব পার্টস থাকেও না। আর যেহেতু এটা চাইনিজ বাইক, সেহেতু আপনার অন্য আরেকটি ইন্ডিয়ান বাইকের সাথে এটার সব রকম পার্টস সবসময় মিলে না। যেমন আমি এই বাইকটি নতুন নিয়েছি, মাত্র 3 থেকে 4 দিন হয়েছে নিয়েছি এবং অলমোস্ট মাত্র 100 কিলোর মতো চালিয়েছি, যে কারণে এখনও আমি ঠিক বলতে পারতেছি না যে এই বাইকটার সাথে অন্য কোন বাইকের কোন পার্টসগুলো মিলে। তবে লিফান কেপিআর বাইকটার সাথে অনেক ইন্ডিয়ান বাইকেরই পার্টস মিলে। তবে একটা কষ্ট হচ্ছে যে আমি টাকা দিয়ে একটি কোম্পানির বাইক কিনবো, কিন্তু সেই কোম্পানির বাইক মার্কেটে অ্যাভেলেবেল না, কিন্তু আমাকে অন্য কোম্পানির বাইকের পার্টস এখানে দিতে হচ্ছে, সেটা আমার জন্য কিছুটা দুঃখজনক। এবং আমি মনে করি যে রাসেল ইন্ডাস্ট্রির এই বিষয়গুলো সম্পর্কে আরও চিন্তিত হওয়া উচিত। এবং যেহেতু একটি জনপ্রিয় ব্র্যান্ড লিফান, চাইনিজ ব্র্যান্ড, এবং তাদের জনপ্রিয় বাইকটা ছিল কিন্তু কেপিআর দিয়ে মূলত তারা তাদের চাইনিজ বাইকের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তারা পরিবর্তন করেছে, এবং তারই আধুনিক সংস্করণ হিসাবে লিফান কেপিটি ডুয়েল অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইক, এডিবি বাইক।
সো আমি চাইবো যে রাসেল ইন্ডাস্ট্রি এই বাইকগুলোর স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল করুক। আচ্ছা, সো ভিউয়ার্স আসলে লাস্ট কথা হচ্ছে একটাই যে আসলে কোনো মোটর সাইকেলই কিন্তু খারাপ না, প্রত্যেকটা মোটর সাইকেলই কিন্তু ভালো, সেটা হোক চাইনিজ, হোক অন্য কোনো দেশের, বা হোক ওয়ালটনি বা মন্দুকি, যদি সেটার পার্টস সঠিকভাবে আমরা পাই। কারণ আমি মোটর সাইকেল চালাবো, মোটর সাইকেলের ইঞ্জিনটা ক্ষয় হবে, দিন শেষে আমার কি দরকার? আমার Parts পার্টস দরকার। তো আমি পার্টস বেশি পাবো বা ভালো প্রাপ্তির পাবো, সুতরাং সেই মোটর সাইকেলটাই কিন্তু আমার জন্য আদর্শ একটা মোটর সাইকেল হয়ে উঠতে পারে। তো ভিউয়ার্স কথাবার্তা আর বাড়াচ্ছি না, এবং আগামীতে আমি জাহিদ ভাইয়ের সঙ্গে আলাপ করে রেখেছি অলরেডি। আমি এই জাহিদ ভাইয়ের এই লিফান কেপিটি 150টা দিয়ে একটা শর্ট ড্রাইভ এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এটার একটা মাইলেজ টেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সব ভিডিও সহ আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।